वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। जय गणेश। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাজ লাইফস্টাইল। আজকে হলো গণেশ চতুর্থী, যেদিন আমি এই শ্যুটটা করছি। তো বুঝতেই পারছো এখানে আমাদের পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর এখানে ছোট্ট করে আমাদের পুজো করা হয়েছে। খুবই শুভ দিন, খুব যেন ভালো কাটে। আর তার আগে বলবো, যারা আমার লাইফস্টাইল ব্লগস গুলো দেখতে চান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক এন্ড শেয়ার করবেন। অ্যান্ড দেখবেন যখন সাবস্ক্রাইব করবেন পাশে একটা নোটিফিকেশন এরকম বেল থাকে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওইটার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তার সাথে আজকে যেমন দেখাচ্ছি আমাদের বাড়িতে গণেশ চতুর্থীর পুজো, গণেশের পুজো, অ্যান্ড তার সাথে কি খাবো কি খাবো না ওগুলো তো থাকবেই। আর একটা জিনিস আমি ভেবে রেখেছি, যেহেতু আজকে একটা শুভ দিন, এই সিরিজটাকে স্টার্ট করি। তোমরা অনেক আগে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে আমার শাড়ি কালেকশন দেখানোর জন্য। এবার দেখো, পুরো শাড়ি কালেকশন দেখানো সম্ভব না একটা ভিডিওতে, তো আমি ভেবেছি এটা ভাগ করে দেখাবো। তো আজকে চলো তোমাদেরকে দেখাই আমার বিয়ের শাড়ি কালেকশন, যেটা হলো আমার বাড়ির থেকে আমি যেগুলো তত্ত্বতে নিয়ে এসেছিলাম বা আমার বেনারসি সবকিছু, আর তার সাথে এই বাড়ির থেকে আমি তত্ত্বতে যেগুলো পেয়েছিলাম, তো দুটো আমি একসাথে তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর সাথে এরকম ছোট্ট আমার ক্লিপস দিয়ে দেবো যে ওই শাড়িগুলো পরে আমায় কেমন লাগছিল। চলুন আজকের দিনটা স্টার্ট করা যাক। এই গণেশের মূর্তিটা দেখছেন, আপনাদের সামনে থেকে আরো দেখাবো। এটা কিন্তু বাড়িতে তৈরি করা, রণেত আর ওর টুইন রোহিত দুজন মিলে তৈরি করেছিল আগের বছর। আর ওই মোদকগুলো, এইগুলো বাড়িতে তৈরি করা, এটা আমার শাশুড়িমা তৈরি করেছে। এটা তো চালেরটা, তাই তো? হ্যাঁ। সো আমাদের কিন্তু পুরোহিত মশাই আসবে না, আমরা নিজেরাই করব, গান চালিয়ে এমনি মন থেকে যে পুজোটা দেওয়া। সো ওখানে ও লাড্ডুও আছে, অনেক কিছুই আছে। গণেশটা আপনাদের ভালোভাবে আরো দেখাবো। আর একটা হয় যে আপনি স্কাল্পচারটা কিনে এনে, মানে ওই কি যেন বলে ওটাকে, ওটা কিনে এনে তার মধ্যে মাটি ঢেলে দিলেন, ওরম না। ওরা পুরো মানে একদম মাটি তৈরি করার থেকে শুরু করে পুরো গণেশটা কিন্তু ওরা দুজন একদম স্টার্টিং থেকে তৈরি করেছে। খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো। ভক্তপরায়ণ ছিল মঙ্গল মধুকুঞ্জ, জয় জয় শাশ্বত বিশ্ববিদায়ক প্রেমাবহম সুন্দরম শ্রী সদ্গুরু পরমপহম সুন্দরম শ্রী সদ্গুরু পরমপহম সুন্দরম সুন্দরম শান্তং নিত্যং প্রেমা সুখাবহম ভক্তনাং প্রাণ সর্বস্ব। হ্যাঁ, ওটা তো হবেই। আর্টিস্ট এসেছে, এই যে এটাই হলো আর্টিস্ট যে এটা বানিয়েছে। আর একজন ঘুমাচ্ছে। কোনটা খাবি, খা। কেমন, ভালো? সাথে আজকে যে আউটফিটটা পরেছি ওটাও তোমাদের দেখিয়ে দেবো। এইটা মা দিয়েছিল, মনে করো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ভিডিওতেও দেখিয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টসেও দেখিয়েছিলাম। তো ওইটাই আজকে পরেছি, ভাবলাম নতুনই পরি। অ্যান্ড এটা হলো আজকে আমার ফুল আউটফিট। এই যে কুর্তিটা আমি অলরেডি আগে জামাই ষষ্ঠীর যে ব্লগটা ওটাতে দেখিয়েছিলাম, এটা আমাকে মা দিয়েছে। এটা হলো বাঁশুরি বলে একটা বুটিক আছে, ওখান থেকে মায়ের চেনাশোনা। অ্যান্ড এই যে কাপড়টা আমাদের যেমন ঢাকায় শাড়ি হয়, ওইরমই কাপড়ের এটা হলো কুর্তি, ফুল হোয়াইট, পুরো সুতোর কাজ করা। অ্যান্ড বেরোবো না বলে ওরম অ্যাক্সেসরাইজ করিনি, জাস্ট এই কাপ, এই লকেটটা অ্যান্ড কাচি দুলটা, যেটা আপনারা অলরেডি আগের ব্লগসগুলোতে দেখেছেন। সো এইটা হলো লুক। অ্যান্ড নো মেকআপ অ্যাজ ওয়েল, বিকজ বাড়িতেই থাকবো, শুধু লিপ গ্লস, দ্যাট ইজ ইট। সো এইটা হলো আমাদের কমপ্লেক্সের মন্দির। আমি যখন শিবরাত্রির পুজো দিতে আসি, এখানে আমাদের শিবলিঙ্গ আছে, ওখানে আমাদের রাধাকৃষ্ণ আছে, এখানে হনুমানজির ছবি আছে, হনুমানজির। তারপরে ভেতরে একটা ছোট্ট গণেশ আছে, তো ওখানেই আমাদের পুজো হয়েছে কমপ্লেক্সে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সবাই চলে গেছে, বিকজ পুজো অলরেডি সকাল সকাল হয়ে গেছে, আমার শাশুড়িমা দিতে এসেছিল পুজো, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমপ্লেক্সের মন্দিরের শিবলিঙ্গ এইটা। এটা আমাদের রাধাকৃষ্ণর মূর্তি অ্যান্ড গণেশ পুজো। এই যে ছোট্ট গণেশ আছে, সুন্দর। এখানে কিন্তু হনুমানজিও আছে পাশে। কমপ্লেক্সের গণেশ পুজো দেখালাম, এবার এসে গেছি লাঞ্চ করতে। আজকে আছে বাসন্তী পোলাও, তার সাথে পনির, আলুর দম অ্যান্ড অবশ্যই চাটনি। ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম, আর সবকটা খাবার আমাদের রান্নার মাসি বানিয়েছিলেন, খুবই ভালো হয়েছিল।
লাঞ্চ করা হয়ে গেছে, খুব ভালো খাবার খেয়েছি, নিরামিষ ছিল অবশ্যই, আর তোমাদের দেখিয়ে দিয়েছি কি খেয়েছি। তো চলো আজকে তোমাদের যেটা প্রমিস করেছিলাম দেখাবো, আর সেটা হলো আমার বিয়ের শাড়ি কালেকশন। দুটো বাড়ির থেকে কি কি পেয়েছি, সো চলো ওটা স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে আমি যেটা দিয়ে স্টার্ট করব, ওটা দিয়ে আমাদের বাঙালিদের বিয়ের ইভেন্ট শুরু হয়, আর সেটা হলো আইবুড়ো ভাত। সো মায়ের খুব ইচ্ছা ছিল, আমারও খুব ইচ্ছা ছিল যে আইবুড়ো ভাতে আমি মেখলা পরবো, তো তাই জন্য মেখলা চাদর কেনা হয়েছিল, আমি দেখাচ্ছি। অ্যান্ড সাথে আমি ট্রাই করব স্ক্রিনে আমার আগের ছবি দিয়ে দেওয়ার, মানে যেদিন আউটফিটটা পরেছিলাম মানে আইবুড়ো ভাতি, তো যে কেমন লাগছিল এটা পরে, ঠিক আছে? সো খুব সুন্দর কালার, ইচ্ছা করে হোয়াইট নেওয়া হয়েছিল, বিকজ হোয়াইট একদম পিওরিটিকে বলে, পিওরিটি, পিস। তার সাথে তখন আমি মেডেন, মানে আমি তখন বিবাহিত না, যদি বা আমার রেজিস্ট্রি হয়ে গেছিল অনেক আগে, কিন্তু তবুও যেটা সোশ্যাল ম্যারেজ হয় ওটা হয়নি, বলা যায় যে তখন আমি বিবাহিত ছিলাম না, তো তাই জন্য একটুখানি ওই হোয়াইট পরেছি। অ্যান্ড আইবুড়ো ভাতের পরেই তো লাল পরবো, বেনারসি। তো এটা হলো আমার মেখলা চাদর, হোয়াইটের ওপরে এরকম সুন্দর পুরো গোল্ডেন অ্যান্ড নীল রঙের কাজ। এটা হলো বেসিক্যালি র্যাপারটা যেটা নিচে পড়ে, খুব 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 সুন্দর। এটা হলো, এখন এটা পিন আপ করা, কেন যে আমি একবার তার বিয়ের পরেও পরেছিলাম। এটা হলো বেসিক্যালি যেটা ওপরেরটা, যেটাকে চাদর বলে, যেটা দিয়ে আঁচল হয়, সব হয়। তো এটাও মানে পুরোপুরি এটা হলো হোয়াইট কালার, অ্যান্ড তার উপরে এরম গোল্ডেন অ্যান্ড ব্লু কাজ করা, পুরো সুতোর কাজ করা। অ্যান্ড আমার এটা কিন্তু আসাম সিল্ক না, আমার এটা হলো পুরো কটন, পিওর কটন, একদম দারুণ। অ্যান্ড এইটা কেনা হয়েছিল প্রিয়গোপাল বিষয়িক থেকে, যেটা হলো ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক, প্রিয়গোপাল বিষয়িক থেকে। দেখো এক্স্যাক্ট প্রাইস যদি আমার জিনিসগুলোর নাও মনে থাকে, আমি অ্যাটলিস্ট একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলে দেবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে এগুলোর কেমন প্রাইস হয়। তো এই মেখলা চাদরটার দাম নিয়েছিল 3600 থেকে 3800 এর মধ্যে। অ্যান্ড কিনেছিলাম কোন সালে? 2023। আচ্ছা, এবার চলে যাই হলুদে। আমি আস্তে আস্তে দেখাবো, কেন বেনারসি যেটা মেন, ওইগুলো এত তাড়াতাড়ি আমি দেখাবো না, এগুলো একটু পরেই দেখাবো। ফার্স্ট অফ অল এখন আমি প্রথমে যেগুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু অবভিয়াসলি সব আমার বাড়ির দিক থেকে, মেয়ের বাড়ির দিক থেকে। হলুদের শাড়ি দেখাচ্ছি, এটা হলো একটা তাঁতের শাড়ি, অ্যাকচুয়ালি ড্রাই ওয়াশ করিয়েছি, তো তাই জন্য খুব সুন্দরভাবে ভাঁজ করা। আমি ইচ্ছা করে অপ্ট করেছিলাম যে আমি লাল রঙের তাঁতের শাড়ি পরবো, এরকম লাল রঙের, অ্যান্ড তার মধ্যে পুরো হলুদ আর সবুজ রঙের কাজ। কেন যে আমি বাকি সবাইকে বলে দিয়েছিলাম সবাই যেন ইয়েলো কালার পরে আসে। মায়ের অনেক বন্ধু এসেছিল, সবাইকে মা ফোন করে বলে দিয়েছিল যে আমি বলেছি যেন ইয়েলো কালার পরে আসে। এবার আমি চাইছিলাম না যে সবাই ইয়েলো পরে আসবে, তার মধ্যে আমাকেও পুরো ওরকম ইয়েলো, মানে আমি অবভিয়াসলি স্ট্যান্ড আউট হতে চেয়েছিলাম। তো বধুর রং লাল রং, তাই জন্য আমি ইচ্ছা করে রেড কালার পরেছিলাম। অ্যান্ড আমি নিজেই, মানে আমি শপিং অবভিয়াসলি গেছিলাম। সো এটাও প্রিয়গোপাল বিষয় থেকে, এটা হলো তাঁতের শাড়ি যেমন হলুদে পরে, আর এটার দাম বেশি না, এটা হলো 800 রুপিস নিয়েছিল। তাঁতের শাড়ি ভালো সুন্দর। সো আমি এটা পরেছিলাম, কেন সবকিছু হলুদ ছিল পিছনে, আর আমি ওই গামলাটার মধ্যে লাল রঙের এটা পরে বসেছিলাম। সো খুব ভালো লাগছিল, আমি এখানে মানে আমার তো ভালো লাগছিল, আমি এখানে ছবি অবভিয়াসলি অ্যাটাচ করব। অনেকজন অনেক টাইপের লুক করে, শারারা পরে, লেহেঙ্গা পরে, অনেকজন কুর্তি সেট পরে অন্য ধরনের, বাট আমার একদম ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমার বিয়ে হবে মানে একদম মানে প্রপার বাঙালি স্টাইল, একদম সবকিছু যেমন আমরা বাঙালিরা মানি ওইরকমই হবে। আমি চাই, মানে আমি জানি যে এখন ট্রেন্ড চলে হলো লেহেঙ্গা শারারা, আবার আমি চাইনি, আমি চেয়েছিলাম একদম প্রপার বাঙালি সাজ হবে, একদম যা আমরা মানি ওরমই হবে। বিকজ এখন এই ইনস্টাগ্রামের যুগে আর ইউটিউব এসবের যুগে সবাই যেন মেন রিচুয়ালস গুলোই ভুলে গেছে। তো আমি একদম চাইনি ওইটা হোক। আমার বিয়েটা কিন্তু যারা যারা এসেছে, যারা যারা মানে খুব এনজয় করেছে আমি জানি, তারা জানে যে আমার একদম প্রপার বাঙালি বিয়ে যেটাকে বলে ওরমই হয়েছিল। সো এইটা হলো আমার হলুদের তাঁতের শাড়ি, এটা আমাদের বাড়ির থেকে। মুভিং অন, তত্ত্বতে অনেক কটা শাড়ি যেগুলো ছিল তার মধ্যে থেকে প্রথমে আমি সিম্পল গুলো দেখাবো, কেন তত্ত্বর মধ্যে গর্জাস শাড়ি থাকে। এবার সব গর্জাস শাড়ি দিয়ে দিলে কি হয়, যেমন বিয়ের পর নারায়ণ পুজো থাকে, তারপরে কোনো পুজো আচ্ছা হলো, কিছু ছোটখাটো হলো, তো তখন কি হয়, এবার আমি যদি একদম জাঁকজমক গর্জাস পরে চলে যাচ্ছি, ওটা তো হয় না। না, একটু তো সিম্পল শাড়িও তত্ত্বতে আমি বলবো, যাদের বিয়ে আসছে এই বছর বা পরের বছর, যারা এখন কেনাকাটি করছেন, আপনাদের আমি বলবো গর্জাস শাড়ি অবশ্যই কিনুন, কিন্তু তার সাথে দুটো তিনটে সিম্পল শাড়ি, কটনের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি তত্ত্বতে দেবেন। বিকজ ওই যে পরে নারায়ণ পুজো হলো বা কোনো পুজো হলো, এগুলোতে খুব কাজে লাগে, খুব সুবিধা হয়। এখন আমি যেটা দেখাচ্ছি, এটা মনে হয় কদিন আগে আপনারা আমার ইন্ডিপেন্ডেন্স ডে ডান্সে দেখেছিলেন, আর এটা আমি ফার্স্ট পরেছিলাম হলো বিয়ের পর আমাদের বাড়িতে যে নারায়ণ পুজো হয়েছিল ওটাতে পরেছিলাম। এটা হলো একটা কটন শাড়ি, এই যে এটা হলো শাড়িটা, কটন শাড়ি, খুবই সুন্দর অরেঞ্জ কালারের, তার মধ্যে পুরো গোল্ডেন কাজ। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই,
পুরো গোল্ডেন কাজ। অ্যান্ড এইটা হলো RMGC বসাক থেকে, গড়িয়াহাটের দুটো দোকান আছে, RMCA বসাক আর RMGC বসাক। আমরা দুটোর থেকেই কিনি, আমরা বেশি কিনি RMCA বসাক থেকে। বাট এই শাড়িটা মা, এটার সময় আমি যাইনি, তো এইটা মা কিনে এনেছিল হলো RMGC বসাক থেকে। অ্যান্ড এটার দামটা আমি এক্স্যাক্ট জানি না, আমি মাকে কল করে জানবো। যদি মা অ্যাপ্রক্সিমেটলি একটা মনে করে বলতে পারে তাহলে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। আর এটা পরে আমার লাগছিল কেমন, ওটাও আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নেক্সট দেখাচ্ছি আর একটা সিম্পল শাড়ি, এটাও মা কিনেছিল RMCA বা RMGC কোনো একটার থেকে, আমরা দুটোর থেকেই শপিং করি। এটা হলো ঢাকাই, সফট ঢাকাই, ফুল রেড। আমার দারুণ লাগে রেড, আমার খুব 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 পছন্দের কালার। অ্যান্ড ঢাকাই অনেক ধরনের হয়, সফট 500 থেকে স্টার্ট করে একদম অনেক দাম পর্যন্ত যায়। তো আপনারা চাইলে ঢাকাই আপনাদের অনুযায়ী আপনারা কেমন কতটা কাজ চাইছেন, কতটা দামের চাইছেন ওরম কিনতে পারেন। বাট আমি বলবো যারা বিয়ের কেনাকাটি করছেন যে এরকম সিম্পল কটা শাড়িও রাখবেন, বিকজ এগুলো কিন্তু খুব কাজে আসে বিয়ের পর। এই দেখুন, আই হোপ আমি বোঝাতে পারছি। এই শাড়িটায় কিন্তু কাজটা বেশ অনেকটা, বেশ কি মানে এই শাড়িটায় মানে গ্যাপ হয় না ঢাকাইতে যে কতটা গ্যাপে গ্যাপে সেলাইগুলো, এটা কিন্তু পুরো ভরাট কাজ, এটাতে ফুল কাজ, ফুল। আফটার ডিসকাউন্ট এটার দাম নিয়েছিল হলো 2200 অ্যান্ড এটা খুবই সুন্দর, আমার এটা খুব পছন্দ। আমার এরকম সিঙ্গেল কালারের ঢাকাই খুব ভালো লাগে। এবার চলে আসবো গর্জিয়াস শাড়িগুলোতে। রনিত পাশ থেকে আমার মাথা খারাপ করছে, হাতটা দে, একটু হাই করে দে তো, জানি না আসছি কিনা, একটু সরে আয়। যাই হোক, সো এবার একটু গর্জিয়াস শাড়িগুলোতে চলে আসি। ও যেটা বলতে ভুলে গেছি সেটা হলো মেখলা চাদরটা আমাকে বাবা দিয়েছে, গেস তাই তো মনে পড়ছে। অ্যান্ড যেটা অরেঞ্জ কটন শাড়িটা দেখালাম আর লাল ঢাকাইটা দেখালাম, ওই দুটো আমাকে মা দিয়েছে। এরপরে যে শাড়িটা দেখাবো ওইটাও আমাকে মা দিয়েছে, এটা হলো খুব গর্জিয়াস। অ্যান্ড এটা হলো একটা জারদোসি শাড়ি, আমি দেখাচ্ছি, ভেরি গর্জিয়াস। আমি দুবার পরেছি টিল নাও। এই রিসেন্ট একটা ফ্যাশন ওয়াক হয়েছে, ওইটারও আপনাদেরকে শর্টস অবশ্যই বানাবো মেইন চ্যানেলে, ওখানে পরেছিলাম। আর তার আগে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমার বিয়ের পরপর, তখন পরেছিলাম। এই যে এইটা হলো শাড়িটা, এটা হলো জারদোসি শাড়ি, খুব গর্জিয়াস। এই শাড়িটা মানে হয় না কটা শাড়ি হয় না খুব গর্জিয়াস দেখতে হয়, এইটা হলো এইরকম ভেরি গর্জিয়াস। অ্যান্ড এইটা মা কিনেছিল হলো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, যেটা হলো MG রোড কলেজ স্ট্রিট, ওখান থেকে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে এটা কিনেছিল। আমিও গেছিলাম সাথে, এটার কালার অপশনসও ছিল। আর এটা খুব খুব সুন্দর, ওরম ভারী। তো অবভিয়াসলি এরকম গর্জিয়াস শাড়ি তো অবশ্যই কিনবেন, সেটা আমাকে বলতে হবে না। অ্যান্ড জানেন তো আমার তত্ত্ব আমি সাজিয়েছিলাম, মানে মিষ্টি ছাড়া, ওইটা ছাড়া পুরো তত্ত্ব আমি সাজিয়েছিলাম। এবার একটা টাইপের তত্ত্ব হয় যে জাস্ট জিনিসগুলো এরকম ভাজ করে করে রাখার বাদা, ওইরকম না। আমি এক একটা শাড়ি, এক একটা জামা কাপড় থেকে ডিফারেন্ট ডিজাইনস করেছিলাম। আমার এখনো মনে আছে এইটা দিয়ে আমি ময়ূর বানিয়েছিলাম, পিকক। অ্যান্ড খুব বড় হয়েছিল ময়ূরটা, তাই জন্য এইটা আমি দুটো ট্রের ওপরে করেছিলাম, একটা ট্রেতে হচ্ছিল না। আর আমরা বড় ট্রে নিয়ে নিই, নর্মাল সাইজটা নিয়েছিলাম, সো দুটো ট্রের ওপরে করেছিলাম। যদি আমার কাছে ছবি যদি থাকে আমি ইনক্লুড করে দেবো, না থাকলে আর কিছু করার নেই। সব কিছু মানে ছেলেদের শার্টস নিয়ে আমি ডিফারেন্ট টাইপের বানিয়েছিলাম, একটা দিয়ে নৌকা বানিয়েছিলাম। আমার মনে আছে আমার ভাসুরেরটা দিয়ে আমি, মানে যেটা ভাসুরকে দেওয়া হয়েছিল জামা প্যান্টের পিসটা, ওটা দিয়ে আমি জোকার বানিয়েছিলাম। তারপরে ময়ূর, তারপরে একটা আউল প্যাঁচা বানিয়েছিলাম, অনেক কিছু বানিয়েছিলাম। সো এইটা আমার মনে আছে, এটা আমি ময়ূর বানিয়েছিলাম, বিকজ ময়ূর তো সুন্দর হয়, তাই জন্য এটা আমি ইচ্ছা করে এইটা দিয়ে একটা গর্জিয়াস লুক করেছিলাম। আপনাদের যদি এটা দাম বলি আপনারা ভাববেন হ্যাঁ এত কমে, কিন্তু সত্যি এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে খুব কমে পেয়েছিলাম, অ্যারাউন্ড 4000 রুপিজে এটা পেয়েছিলাম। নেক্সট চলে আসবো হলো ফুলসজ্জার যে শাড়িটা হয় ওটাতে, খুবই গর্জিয়াস। এটা একটা সেমি মানে একটা হয় পিওর পশমিনা, আমার কাছে একটা, মানে আমার কাছে না, আমার মায়ের কাছে একটা পিওর পশমিনা আছে। পিওর পশমিনা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। আর সত্যি আমাদের যে জেনারেশন বা আমার অ্যাটলিস্ট এটা মনে হয় যে ওইরকম এক্সপেন্সিভ শাড়ি মারা কেনে, ঠিক আছে, আমি কোনোদিন ওরম কিনবো না। এটা বাবা দিয়েছিল, হ্যাঁ এটা বাবা দিয়েছিল। এটা হলো সেমি, এইটা আগে আপনাদের দেখাই, অ্যাকচুয়ালি ফুলসজ্জার শাড়ি। আর তাছাড়া পরেছিলাম আমি এবারে যখন আমার ভাসুরের আইবুড়ো ভাত হয়েছিল তখন। এই শাড়িটা খুব গর্জিয়াস, খুব 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 সুন্দর। একটা মিক্স আছে, একটু বেনারসি পশমিনা মিক্স টাইপের। আর এটা কিন্তু পিওর না, এটা কিন্তু মিক্স, হ্যাঁ একটা ডুয়াল টোন হবে এই জায়গাটাতে, আপনারা দেখতে পারেন। দেখুন একটা এরম আমি করছি, আমি জানি না বুঝতে পারছেন কিনা, একটা ডুয়াল টোন,
খুব সুন্দর। অবশ্যই আমি সবকটারই আমার ছবি ইনক্লুড করব যাতে বোঝা যায় যে কেমন। আর এই দিকটা এইরকম, এই দিকটা আবার এইরকম, মানে অবশ্যই এই আঁচলের দিকটা তো আলাদা হয়েই যাবে। সো এটা হলো মিক্স। এইটাও নেওয়া হয়েছিল হলো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। ওই সময় ওই সেম সময় গেছিলাম যখন আগের শাড়িটা নেওয়া হয়েছিল। এটা বাবা দিয়েছিল অ্যান্ড এইটা নিয়েছিল অ্যারাউন্ড 6500 থেকে 6800 এর মধ্যে, এই রেঞ্জে, এরম রেঞ্জে নিয়েছিল। আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি বলছি বিকজ আমি গেছিলাম তো শপিংগুলো, তো তোমার মনে আছে। এবার চলে আসে হলো বেনারসি। এবার শোন না, বেনারসিটা বার করবো নাকি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দেবো? কেন বেনারসি বার করা তো মানে এখন লাগেজটা খুলে বেনারসিটা বার করছি না, ঠিক আছে? ওটা আমি স্ক্রিনে অবশ্যই অনেকগুলো ছবি আর ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেনারসিটা অবশ্যই ভারী, তার উপরে বেনারসিটা কেমন ভাবে রাখা জানেন তো? আমাকে এটা মা শিখিয়ে দিয়েছে আর দোকান থেকেও বলেছিল। সুতির শাড়ির মধ্যে তারপরে মা ওই যে ওইগুলো দিয়েছিল, কি সব যেন এরকম বেঁধে বেঁধে দিয়েছিল যাতে খারাপ না হয়, পোকা না ধরে। তো আমার যে বড় লাগেজটা ওটার মধ্যে ওই সুতির যে শাড়ি, সুতির শাড়ির মধ্যে বেনারসিটাকে এরম ভাবে পেতে তার উপরে ওই ওসব দিয়ে যাতে পোকামাকড় না ধরে, সব ঠিক থাকে, এরম ফোল্ড করে তারপরে ওটা লাগেজে রাখা আছে। আমি না অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ওটা কিভাবে রাখতে হয় বেনারসিটা দেখাবো, এখানে আর দেখাচ্ছি না বিকজ আজকে আমার অনেক শাড়ি ভাঁজ করতে হবে। বাট অবভিয়াসলি বলে দিই শাড়ির ব্যাপারে, আমার হলো এই বেনারসিটা, এখন আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন। এটাও আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেওয়া। অ্যান্ড আমি এরম স্টাইল চেয়েছিলাম। আমার যখন থেকে বিয়ের যে শখটা উঠেছিল, আমার অনেক লেটে, অনেকজনের খুব ইয়াং এজ থেকে হয়, আমার ওরম ছিল না, আমার পরের দিকেই হয়েছিল। বেসিক্যালি আমার রনিতের সাথে রিলেশনে আসার পরেই ওটা হয়েছিল। এই যে বেনারসিটা দেখতে পাচ্ছেন, আমি চেয়েছিলাম এরম বুটা স্টাইল যেটাকে বলে, আমি চেয়েছিলাম এরম হবে। আমি ওই আর একটা যে কাজ হয় না ব্রোকেডের কাজ, আমার ওটা পছন্দ না, কেন ওটাতে শাড়িটা যেন আরো বেশি হেভি লাগে। অ্যান্ড তার উপরে ওইটা পরে ফিউচারে কোনো ফাংশনসে পড়তে গেলে মনে হয় বাবা এত গর্জাস এত ভারী শাড়ি কোথায় পরবো। তো আমার এইটা এরকম আমার সবসময় এই স্টাইলটা পছন্দ ছিল। অ্যান্ড তার সাথে আর একটা ব্যাপার হলো এটাতে কিন্তু লম্বা লাগে আর আরো স্লিম লাগে। সো এইটা হলো আমার বেনারসি, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটাও আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। অনেকজন আপনারা আমার মেন চ্যানেলের শর্টসে আমার বেনারসির দাম জানতে চেয়েছিলেন। সো এইটা নিয়েছিল 18,000 রুপিস, 18,000 টাকা। অ্যান্ড অবশ্যই এটাও বাবা দিয়েছে। সো এটা হলো আমার বেনারসি। মুভিং অন, এবার আমি চলে যাব হলো যেগুলো আমার শ্বশুর বাড়ির থেকে। প্রথমেই দেখিয়ে দিই হলুদের শাড়ি, বিকজ ওইটা দিয়েই স্টার্ট হয়। একদম সফট হলুদ রঙের, তার মধ্যে আবার ওই রেড আর গ্রিন, লাল আর গ্রিন আছে। এটা তো হয়, এরম টাইপেরই হয় হলুদের শাড়িগুলো, খুবই সুন্দর। এটা এখনো সত্যি পরা হয়নি, এটা আমি গায়ের ওপরে দিয়ে রেখেছিলাম যখন আমাকে হলুদ লাগানো হচ্ছিল, গায়ে জল দেওয়া হচ্ছিল। সো এইটা হলো আমার মানে রনিতদের বাড়ির থেকে আমার হলুদের শাড়ি। অ্যান্ড অবশ্যই দেখুন আমি দাম বলতে পারবো না বিকজ শ্বশুর বাড়ির শাড়ির দাম তো আমি আর গিয়ে জানিনি এটা কত নিয়েছে এটা কত নিয়েছে। তো এইটা হলো আমার লজ্জাবস্ত্র। এটা একটা হ্যান্ডলুম, হ্যান্ডলুম শাড়ি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, খুবই সুন্দর দেখতে, গর্জাস, একদম নতুন বইয়ের জন্য একদম পারফেক্ট। কেন লাল রংটা একটু অন্য টাইপের, একটা ব্রিক কালার, আমি জানি না স্ক্রিনে কি আসছে বাট অ্যাকচুয়ালি একটা ব্রিক কালার, এরম সুতোর কাজ করা সবুজ আর নীল আর তার সাথে গোল্ডেন জারি এইরম। এইটাও আমার এখনো পরা হয়নি, বাকি শাড়িগুলো আমার সবকটাই পরা হয়ে গেছে। অ্যান্ড এইগুলো না লাভ ম্যারেজে খুব সুবিধা হয়, সেটা হলো অন্য বাড়িতে হয় পরে ব্লাউজ বানাতে হয়, ওরম না, আমাকে ব্লাউজ পিসগুলো আগেই দিয়ে দিয়েছিল, আমি তাই জন্য আগেই ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি আবার ওদের দিয়ে দিয়েছিলাম যাতে ওরা তত্ত্বতে সাজাতে পারে। এবার দেখাবো হলো গর্জাস শাড়িগুলো। সো প্রথমে যেটা দেখাচ্ছি এগুলো সব তত্ত্বতে এসেছে, মানে এগুলো এরম না যে কোনো আলাদা আলাদা ইভেন্ট বা কিছু। সো প্রথম হলো এই শাড়িটা, এইটা একটা ফ্যান্সি শাড়ি বলা যায় বিকজ এটার ওরম কোনো নাম নেই, আমি জেনেছিলাম। সফট কিন্তু সুন্দর, অ্যান্ড এটা কিন্তু পিওর না, এটা অবভিয়াসলি সেমি, কিন্তু খুবই সুন্দর, একদম ব্রিক কালার, আমি জানি না ওখানে কালারটা কি আসছে বাট একদম ডার্ক রেড, একদম ক্রিমসন রেড অ্যান্ড ব্রিক, একটা ব্রিক কালারেরও ব্যাপার আছে, খুবই সুন্দর, তার মধ্যে গোল্ডেন, তাই জন্য আবার ডুয়াল টোন একটা ব্যাপার হচ্ছে, খুবই সুন্দর। অ্যান্ড এটা আমি অলরেডি পরেছি, একবার আমি এটা পরেছি হলো অষ্টমঙ্গলাতে, আর তারপরে আগের বছর আমাদের নেবারের মেয়ের বিয়ে ছিল, সো এটা ওনার মানে মেয়ের আইবুড়ো ভাতে পরেছিলাম। খুব সুন্দর শাড়িটা, স্টাইলিশ, খুবই সুন্দর। অ্যান্ড এইটা কেনা হয়েছিল হলো সারাং থেকে। সো সারাং একটা বুটিক আছে, একটা দোকান আছে, দেখবেন ওই সেম ওই গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্কে প্রিয়গোপাল বিষয়ের এক্স্যাক্ট অপোজিটে, রাস্তা ক্রস করে এক্স্যাক্ট ওই পারেই দেখবেন ছোট্ট মতন আদি ঢাকেশ্বরীর পাশেই হলো সারাং, অনেকজনই হয়তো জানেন। তো এইটা হলো সারাং থেকে। সো এইটা হলো কোরা বেনারসি, এটা হলো ব্লু কালারের, একদম ডার্ক ব্লু। অ্যান্ড বেস্ট ব্যাপারটা কি জানেন তো, অবভিয়াসলি আমি স্ক্রিনে তো ছবি দেবই, এটার যে ব্লাউজ পিসটা ওটা একদম কন্ট্রাস্টে পিঙ্ক কালার, এই দিকটা দেখুন এরম
এবার কোরা বেনারসি অনেক স্টাইলের হয়, বিকজ রিসেন্টলি পয়লা বৈশাখে যখন আমি RMCA বসাকে গেছিলাম তখন কোরা বেনারসি দেখছিলাম। ওইগুলো মনে করুন আর একটু সফট, একটু এই যে এই কাজটা একটু বেশি, এই যে বুটার যে কাজটা, তো ডিফারেন্ট স্টাইলে হয়। আর ওইগুলো সব লাইট কালারে ছিল, এটা আবার ডার্ক কালার, তো সব আলাদা হয়। এটা তো আমার খুবই পছন্দের, খুবই স্টাইলিশ, একদম নরম হয়। কোরা বেনারসি খুবই নরম হয়। আমি তো শাড়ি পরতেও পছন্দ করি, অ্যান্ড আমি মানে ক্যারিও করতে পারি ভালো। বাট যারা মনে করুন শাড়ি অত পরেন না, ক্যারি করতে একটু অসুবিধা হয়, তারা কোরা বেনারসিটা কিনতে পারেন। কিন্তু একটা জিনিস, কোরা বেনারসি কিন্তু খুব হালকা একটু ফুলে থাকে, পায়ের কুচির পাটটা খুবই হালকা কিন্তু একটু ফুলে থাকে। ও ব্লাউজটা আপনাদের মানে কদিন আগে আমি শাড়িগুলো বার করেছিলাম, তাই জন্য ব্লাউজটা সামনে আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এইটা হলো ব্লাউজটা। সো কোরা বেনারসিটার সাথে হলো এই ব্লাউজটা। আর যেটা আপনাদেরকে বললাম যে আমি বিয়ের আগেই, মানে বিয়ের 1 মাসেরও বেশি আগে আমাকে আমার শাশুড়ি মা ব্লাউজ পিসগুলো দিয়ে দিয়েছিল যাতে আমি বানাতে পারি। সো আমি এরম স্টাইল দিয়েছিলাম, সামনেটা এরম হবে অ্যান্ড পিছনটা না পুরো মানে এইগুলো পুরো এরম আটকানো থাকবে। সো পিঠের যে এই পার্টটা এখানটা কিন্তু খালি থাকবে। অ্যান্ড এই ব্লাউজটা আমি অন্য শাড়ির সাথেও পরেছি, ওটাও আমি এখানে ইনক্লুড করে দেবো ভিডিওটা, যাতে আপনারা ব্লাউজের পিছনটা কেমন লুক আসছে ওটা বুঝতে পারেন। এখন যে শাড়িটা দেখাতে চলেছি এইটা হাত কাপড়ের সময় আমি পরেছিলাম। সো এইটা হলো খাড্ডি, একদম ডার্ক পার্পল, ওয়াইন পার্পল মেশানো একটা কালার, খুবই সুন্দর, বাট অ্যাট দ্য সেম টাইম লাইট ওয়েট। ইয়াং যারা একদম বিয়ে হচ্ছে বা শাড়ি অত পরে না, তাদের ক্যারি করতে খুব ইজি হবে। অ্যান্ড পুরো বডিতে এরম পুরো কাজ, পুরো মানে কাজ মানে পুরো এরম এই যে এই জিনিসটা পুরো বডিতে। এইটা হলো সারং থেকে। সারংয়ে আপনারা যেতে পারেন, বা আমি সিরিয়াসলি এই বছরই রিসেন্টলি বলবো না, পয়লা বৈশাখে কেনাকাটি করতে গেছিলাম যখন আমি আমার কান্নি সিল্কটা কিনলাম RMCA বসাক যেটা, ওখানে কিন্তু অনেক খাড্ডি পাওয়া যাচ্ছিল বিভিন্ন কালারের, খুব সুন্দর রেঞ্জ ছিল। ওই 6000 থেকে ওরম টাইপেরই রেঞ্জ, ভাবুন 6000, 6500। তো আপনারা যদি চান আপনারা RMCA বসাকে অ্যাজ ওয়েল অ্যাজ সারংয়ে গিয়ে চেক করতে পারেন, বলবেন খাড্ডি দেখাতে, খুবই সুন্দর। সো এই ছিল শাড়ির কালেকশন। আমার মনে হয় না আমি কিছু মিস আউট করছি, দুটো বাড়িরই সবই দেখানো হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ, এই ছিল আজকের দিন। এখন ব্লগটা এখানেই এন্ড করবো। জাস্ট ফ্র্যাঙ্কলি এখন আমি এগুলো গোছাবো, আমি যাবো জিম করতে। তো এখন আমার মানে এরকম কিছু না যে আলাদা কিছু করবো যেটা দেখাবো। তো এই ছিল আজকের ব্লগ। হোপ আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার শাড়ি কালেকশন কতবার চেয়েছেন, তাই আই হোপ যে খুব ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।